ধন্যবাদ সবাইকে। আমরা শুরু করব আমাদের আজকের আলোচনা নেটওয়ার্কিং নিয়ে। আমরা নেটওয়ার্কিং জিনিসটা এখন কথায় কথায় অনেক ক্ষেত্রে ইউজ হয়। নেটওয়ার্কিং ক্ষেত্র বাস্তব লাইফ থেকে কেরিয়ার পর্যন্ত নেটওয়ার্কিংয়ের ব্যক্তি অনেক। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য ভালো আপনাদের কোনো কাজে আসলেই আমার সার্থকতা। আর আমি চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ যাতে আপনাদেরকে দিতে পারি। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা বা উৎসাহ হয়তো বা এক্ষেত্রে আমাকে আরও সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। সো আমরা বাস্তবিক অর্থে হোয়াট ইজ নেটওয়ার্কিং বা হোয়াট ইজ নেটওয়ার্ক এরকম বিভিন্ন কিছু বলি। সিম্পলি একটা কথা আমরা জাস্ট শুরুতে বলে নিই যে আমরা বন্ধু মহলে বা অন্যদের মধ্যে বলি যে ওর নেটওয়ার্ক খুব ভালো। এখানে বাংলায় আমরা লেখার চেষ্টা করব। ইংলিশে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে হয়তোবা। কারণ হচ্ছে যে নেটওয়ার্কিং বা মডার্ন টেকনোলজির অনেক টার্ম আমরা মূলত ইংরেজিতেই পরিচিত বেশি। তো সেই ক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি চেষ্টা করব পুরো আলোচনাটা যাতে যতটা সহজে বোধগম্য হয় সেরকম মনোযোগ দেওয়ার জন্য। সো আমরা দেখি যে আমরা কথায় কথায় বলি যে ওর নেটওয়ার্ক খুব ভালো। নেটওয়ার্ক খুব ভালো। যে নেটওয়ার্ক ভালো মিন্স কি, অথবা আমরা আরও বলি যে এখানে মোবাইলের নেটওয়ার্ক নাই। মোবাইলের নেটওয়ার্ক নেই মানে হচ্ছে যে আমরা মানে কি অ্যাকচুয়ালি মোবাইলের নেটওয়ার্ক নেই বা সংক্ষেপে নেট নেই, কিংবা ইন্টারনেটের ক্ষেত্রে আমরা বলি নেট নেই। এরকম কথাগুলো আমরা প্রায়ই ব্যবহার করি, বাট অ্যাকচুয়ালি বাস্তবে কী বোঝায় যে তাহলে আমরা দেখি যে হোয়াট ইজ এ নেটওয়ার্ক। নেটওয়ার্কটা আসলে কী? হোয়াট ইজ এ নেটওয়ার্ক? এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা ইন্টারনেট ক্লাউড, এটাকে আমরা বলতেছি যে ইন্টারনেট ক্লাউড। এখানে ইন্টারনেট ক্লাউড রয়েছে। এখানে ইন্টারনেট ক্লাউড, এই ইন্টারনেট ক্লাউডের সাথে অনেক বেশ কিছু ইকুইপমেন্ট, হোম অফিস, ব্রাঞ্চ অফিস, হেডকোয়ার্টার্স বা হেড অফিস এবং একজন মোবাইল ইউজার্স এখানে রয়েছে। মোবাইল ইউজার্স বলতে হি ইজ নট মোবাইল ফোন ইউজার্স, নট লাইক দ্যাট। ইজ জাস্ট মোবাইল মিনস গতিশীল বা চলমান। এখানে গতিশীল একজন ইউজার রয়েছে, সে জাস্ট লাইক থিঙ্ক ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি, ওয়াইফাই দ্বারা ধরেন কানেক্টেড ইন্টারনেটের সাথে। সে হি ক্যান মুভস হিয়ার অ্যান্ড দেয়ার, এখান থেকে সেখানে বিভিন্ন জায়গায় মুভ করতে পারছে, যার ফলে তাকে মোবাইল ইউজার হিসেবে বলা হচ্ছে। বাট অ্যাকচুয়ালি আমরা নেটওয়ার্কটা তাহলে কী? এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু হোম অফিস, ব্রাঞ্চ অফিস, হেডকোয়ার্টার্স বা হেড অফিস, যেটা সবাই একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি আমরা, একটা বা দুটা করে। এই ডটেড লাইনটা কী মিন করছে? অ্যাকচুয়ালি দে হ্যাভ কানেক্টিভিটি, তাদের এই ইন্টারনেট ক্লাউডটার সাথে যোগাযোগ রয়েছে। তারা চাইলে এর মধ্যে অ্যাক্সেস করতে পারে, এদিকে যেতে পারে বা এখান থেকে কোনো ইনফরমেশান নিতেও পারে। সো আমরা নেটওয়ার্কের সংজ্ঞা দিব এইভাবে। নেটওয়ার্ককে যদি একটু মোটামুটি সংজ্ঞায়িত করতে যাই, সো নেটওয়ার্কটা কী, যে আমরা কথায় কথায় যে নেটওয়ার্ক বলি যে ওর তো নেটওয়ার্ক খুব ভালো, অর্থাৎ তার ফ্রেন্ড সার্কেলে তার বেশ স্ট্রং নেটওয়ার্ক রয়েছে। যেমন যদি বলি পলিটিক্যাল নেটওয়ার্ক, তাহলে এমপি মন্ত্রী তাদের সাথে ভালো পরিচয়। যদি বলি এডুকেশন নেটওয়ার্ক, তাহলে হয়তো বা দেশের খুব ভালো ভালো শিক্ষাবিদদের সাথে তার পরিচয়। যদি বলি চিকিৎসা ক্ষেত্রেও নেটওয়ার্ক খুব ভালো, মেডিকেল সেক্টরেও ভালো ভালো ফ্রেন্ড রয়েছে কিংবা পরিচিত ভালো ডাক্তার রয়েছে। এইসব যে জাস্ট যাদের সাথে তার কানেকশন রয়েছে। এখানেও যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেটে সাথে এই হোম অফিসটা কানেক্টেড, এই ব্রাঞ্চ অফিস কানেক্টেড, এই হেডকোয়ার্টার্স কানেক্টেড, মোবাইল ইউজার কানেক্টেড। সো জাস্ট একটা কথা এখানে চলে আসবে যে কানেকশন ওর কানেক্টেড, দে অল আর কানেক্টেড। তারা মানে এটার সাথে সংযোগ আছে। আর আমরা বলবো যে তাহলে কি বলতেছি যে নেটওয়ার্কটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে নেটওয়ার্ক ইজ এ কানেক্টেড কালেকশন অফ ডিভাইসেস দ্যাট ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার।
আমরা যেরকম এরকম বন্ধু বান্ধবের সাথে কানেকশন আছে, আমার কাছে বা আপনার কাছে ওর মোবাইল ফোন নাম্বারটা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা ওর মোবাইল নাম্বারটা জানতেছি, মানে ওর সাথে আমাদের যে কোনো মুহূর্তে চাইলে রিচ করতে পারি, কিংবা ওর ফেসবুক অ্যাড্রেস আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও রয়েছে, তার মানে আমরা তাকে রিচ করতে পারবো। দ্যাট ইজ কানেক্টেড, উই আর কানেক্টেড। সো কানেক্টেড, কালেকশন অফ, একটা কালেকশন থাকবে, কালেকশন অফ কানেক্টেড ডিভাইসেস, এটাকে আমরা বলবো একটা নেটওয়ার্ক। কালেকশন একটা সংগ্রহ অফ কানেক্টেড ডিভাইসেস, মানে সংযোজিত কিছু ডিভাইস বা মাধ্যম বলা যায়, যে এরকম যাদের থ্রুতে আমরা কমিউনিকেটটা করব। সো আমরা সামনে আরও দেখব। আর আমরা মূলত এখানে অনেকগুলো কথা বলবো, সেটা হচ্ছে সিসকো নিয়ে আমরা অনেক কথা বলবো। সিসকোর যেহেতু স্টাবলিশড, আমরা অনেকে নাম না শুনে থাকতে পারি, বা অনেকেই শুনে থাকবো। সিসকো ওয়ার্ল্ডে খুব ফেমাস একটা ব্র্যান্ড, যারা নেটওয়ার্কিং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে, মূলত নেটওয়ার্ক ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে এবং মার্কেটিং করে, অর্থাৎ সেলার বা নেটওয়ার্কিং সেক্টরের খুব ভালো একটা ভেন্ডর বলা যায় তাকে, যে ইকুইপমেন্ট প্রোভাইড করে, ভেন্ডর, নেটওয়ার্কের ইকুইপমেন্ট ভেন্ডর। সো আমরা এই ক্ষেত্রে দেখব ওদের ইকুইপমেন্টটাকে আমরা স্ট্যান্ডার্ড বা রেফারেন্স হিসেবে ইউজ করব এখানে। আর যারা সিসকোর বিভিন্ন সার্টিফিকেশন কোর্স রয়েছে, যেমন সিসিএনএ ক্যারিয়ার, সিসিএনএ স্টার্ট আপ ক্যারিয়ার, আমরা পরবর্তীতে হয়তো বা দেখবো। বাট আগে আমি শুরু করতে চাচ্ছি যে আমরা বেসিকটা থেকে বুঝতে চেষ্টা করব রাইট নাও। তারপরে সিসিএনএ, সিসিএনপি, এরকম সিসিআই, বিভিন্ন লেভেলের এক্সাম রয়েছে, যেগুলো অনেকে খুব কেরিয়ার গড়ার জন্য খুব ভালো একটা ট্র্যাক নেটওয়ার্কিং, এই কোর্সগুলোর মাধ্যমে। আচ্ছা, আমরা দেখলাম হোয়াট ইজ নেটওয়ার্ক, সেটা আমরা এখন মোটামুটি বুঝলাম, যে কালেকশন অফ কানেক্টেড ডিভাইসেস হুইচ ক্যান কমিউনিকেট, দ্যাট ক্যান, যারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে, নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করতে পারবে, সেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক। আচ্ছা, দেখি আমরা তাহলে নেটওয়ার্কিং ইকুইপমেন্ট, নেটওয়ার্কের বিভিন্ন সিম্বল দেখতে পারি। আমরা সিসকো কথাটি বলেছিলাম, সিসকোর এরকম সব ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই সেম। নেটওয়ার্ক করতে গেলে, নেটওয়ার্ক বিল্ড আপ করতে গেলে আমাদের একটা রাউটার লাগবে, ওয়্যারলেস রাউটারের সিম্বল এরকম, সিকিউর রাউটার, জাস্ট সিকিউর বলতে এখানে তালাবদ্ধ অবস্থায় রয়েছে, ফায়ারওয়াল, এগুলো আমরা যারা আইটিতে কাজ করি বা আইটি সম্পর্কে পরিচয় রয়েছে তারা দেখতে পাবো। হোম অফিসের সিম্বল এটা, ওয়ার্ক গ্রুপ সুইচ এটা, অ্যাক্সেস পয়েন্ট, আইপি ফোন, মোবাইল অ্যাক্সেস পয়েন্ট, স্মল বিজনেস, ওয়্যারলেস কানেক্টিভিটি, জাস্ট এরকম একটা সাইন ওয়েব বা দুটো ওয়েব ক্রসওভার লাইন, সিরিয়াল, ইথারনেট। এটা আমরা পরে আরও ডিটেলস দেখব, বিস্তারিত সামনে দেখব। সো আমরা এখন দেখব যে একটা সিম্পল নেটওয়ার্ক, একটা সিম্পল নেটওয়ার্ক কীভাবে কী ইকুইপমেন্ট নিয়ে থাকে, সিম্পল নেটওয়ার্ক স্ট্রাকচার। এখানে সিম্পল নেটওয়ার্ক স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কম্পিউটার রয়েছে। আমরা যত আলোচনা করব মূলত কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে করব। এখানে একটা কম্পিউটার রয়েছে, এখানে একটা কম্পিউটার রয়েছে। এই কম্পিউটার এখানে জুম ইন করে দেখানো হচ্ছে RJ45 কানেক্টর। RJ45 কানেক্টর অ্যাকচুয়ালি এটা একটা ল্যান কেবল। এই ল্যান কেবলের মাথায় একটা কানেক্টর থাকবে, এখানেও একটা কানেক্টর থাকবে, এখানে একটা কানেক্টর থাকবে। এই কানেক্টরটাকে বলা হচ্ছে RJ45। এখানে একটি কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারও সেম। এখানে একটা পোর্ট থাকবে কম্পিউটার। আমরা জানি যে এই সিপিইউর পিছনে এখানে ল্যান কার্ড থাকে, নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অথবা ল্যান কার্ড বলা হয়ে থাকে। এরকম নিক কার্ড অথবা ল্যান কার্ড থাকে, যেই নিক কার্ডের মধ্যে একটা পোর্ট থাকবে, দ্যাট ইজ RJ45 পোর্ট। সেই RJ45 পোর্টের মধ্যে আমরা RJ45 কানেক্টরটা ইউজ করব। কানেক্টর ইউজ করে এখানে সুইচের সাথে কানেক্ট করে দেবো। সুইচের অনেকগুলো পোর্ট থাকে,
সেই পোর্টে কানেক্ট হয়ে গেলে সুইচ থেকে রাউটারে যাবে, রাউটার থেকে আবার এখানে অন্য একটা নেটওয়ার্কে আসবে। এটা একটা দিস ইজ সিম্পল ল্যান, এটা একটা ল্যান, আর এই পাশে রয়েছে অন্য একটি ল্যান, এটারও স্ট্রাকচার সেম। এখানেও আরেকটা কম্পিউটার রয়েছে, এখানে আরেকটা কম্পিউটার রয়েছে, এইটারও এখানে জুম ইন করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ডটাকে দেখানো হচ্ছে। সো আমরা এটা একটা কম্পিউটার নেটওয়ার্ক, যেটার এই কম্পিউটার থেকে যদি কোনো ডেটা পাঠাইতে চাই এখানে, তাহলে আমরা পাঠাতে পারবো, যেহেতু সবাই অল আর কানেক্টেড, এখানে অল আর কানেক্টেড। সো আমরা দেখলাম যে হোয়াট ইজ নেটওয়ার্ক, নেটওয়ার্কটা আসলে কি আমরা আলোচনার মধ্যে আজকে দেখলাম। নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক ডিভাইসগুলো কি, ডিভাইসেসগুলো কি, তারপরে সিম্বলস, তারপরে RJ45 কথাটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। RJ45 কানেক্টর, তারপরে RJ45টা কানেক্ট হবে কোথায়, নিক কার্ড, নিক কার্ড और LAN card through LAN cable। LAN কেবলের মাধ্যমে এই নিক কার্ডে একটা কম্পিউটার কানেক্ট হবে, যেটা আমরা এখানে দেখলাম। আবার যদি পিছনে যাই, নিক কার্ড এই LAN কার্ডের মাধ্যমে, LAN কার্ডের এটা LAN কার্ড, LAN কার্ডে এসে কানেক্ট হবে RJ45 কানেক্টর। সেই কানেক্টর থেকে আমরা সুইচ বা হাবে যাবে, আমরা যে কোনো হাবের সাথে অনেকে পরিচিত, সেখানে যাবে, সেখান থেকে আমরা পুরো নেটওয়ার্কটা বিল্ড আপ করলাম, রাউটারে যাবে। ধন্যবাদ সবাইকে, আবারও কথা হবে।